প্রিয় বন্ধুদের, আসুন আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই। হে কৃষ্ণ, যে কোনো ভক্ত যদি শ্রদ্ধা ও প্রেম সহকারে আপনার পবিত্র বাণী শ্রবণ করে, তবে তার জীবন থেকে সমস্ত কষ্ট ও অজ্ঞানতার অবসান হোক। প্রিয় সাথীরা, শ্রীমদ্ ভগবদ গীতা এক অনন্য গ্রন্থ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝাতে সাহায্য করে এসেছে। এটি শুধুই একটি শাস্ত্র নয়, বরং আত্মাকে জাগ্রত করে তোলার এক অমূল্য ধন। যদি আপনার জীবনে দুঃখ, বিভ্রান্তি কিংবা কোনো জটিলতা থাকে, তবে গীতার এই 16টি ঐশ্বরিক উপদেশ আপনার অন্তর্মনের পথ নির্দেশ করতে সহায়ক হবে। প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল মেসেজ অব ধর্ম এই মহামূল্যবান বার্তাগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যাতে আপনাদের চিন্তাধারা, ব্যবহার ও ভবিষ্যৎ এই তিনটি আলোকিত হয়ে উঠতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার এই জ্ঞান অমৃত স্বরূপ। এটি শুধু আমাদের চিন্তাকে শুদ্ধ করে না, বরং আমাদের ভেঙে পড়া আত্মবিশ্বাসকেও দৃঢ় করে তোলে। আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলতে পারি, যে কেউ মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে, তার জীবন নিশ্চিতভাবে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শ্রীকৃষ্ণের নামে এক পবিত্র লাইক অবশ্যই দিন। সাথে কমেন্ট করে আপনার কষ্ট কিংবা সমস্যার কথা জানান, কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে শ্রদ্ধা সহকারে তার নাম নেয়, তিনি তাকে কখনো শূন্য হাতে ফেরান না। চলুন এবার গীতার প্রথম উপদেশের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, যে ব্যক্তি বারবার আপনার প্রশংসা করে কিংবা অত্যধিক মধুর বাক্য বলে, তার বিষয়ে সাবধান হওয়া উচিত, কারণ প্রায়শই মিষ্টি কথার আড়ালে স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা তখনই করা হয় যখন কারো আপনার থেকে কিছু পাওয়ার প্রয়োজন হয়। মনে রাখবেন, বিনামূল্যে প্রশংসা এই পৃথিবীতে খুবই বিরল। দ্বিতীয় উপদেশে বলা হয়েছে, যা চোখে দেখা যায় তাই সত্য, এমন ভাবার কোনো মানে নেই। চোখও অনেক সময় প্রতারণা করতে পারে। অনেক সময় যে দৃশ্য সত্য বলে মনে হয়, সেটি শুধুই একটি ভ্রম। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাউকে বিশ্বাস করার আগে বুঝে শুনে ও অভিজ্ঞতার আলোকে যাচাই করা প্রয়োজন। তৃতীয় উপদেশ হল, যে কর্ম কেবলমাত্র কিছু আশা বা লালসা থেকে করা হয়, তা মনকে শান্ত করে না, আত্মাকেও তৃপ্তি দেয় না। চাহিদার অতিরিক্ততা মানুষকে কখনোই সম্পূর্ণ সুখ অনুভব করতে দেয় না। প্রত্যাশা অনুযায়ী ফল না পেলে মানুষ দুঃখিত হয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, নিজেকে আমার চরণে সমর্পণ করো, নিঃস্বার্থভাবে কর্ম করো, ফলের চিন্তা না করে কেবল নিজের কর্তব্য পালন করো। এতে করে মন নির্মল হবে এবং আত্মা শান্তি লাভ করবে। যখন মানুষ তার ইন্দ্রিয়ের অধীনে চলে যায়, তখন সে পথভ্রষ্ট হয়ে পড়ে। হিংসা, বিদ্বেষ ও কুটিলতার বীজ হৃদয় স্থান নিলে সে শুধু নিজের নয়, অন্যের কর্মের ফলও ভোগ করে। যে ব্যক্তি নিজের ধর্ম ও কর্তব্য থেকে বিচ্যুত হয়, সে জীবনে কখনো উন্নতি করতে পারে না, মুক্তির দিকেও এগোতে পারে না। শুভকর্ম নিশ্চিতভাবে ফল দেয় ও দুষ্টকর্ম তার সঙ্গে শাস্তি এনে দেয়। ভগবান বলেন, আমি অতীত, ভবিষ্যৎ ও বর্তমানের প্রতিটি পরিস্থিতি এবং তার ফলাফল জানি। তাই কর্ম করার সময় ফলের চিন্তা করবে না। তোমার মনোযোগ শুধু তোমার ধর্মে থাকা উচিত। কর্ম যেমনই হোক, তার প্রভাব তোমার পেছনে ছায়ার মতো লেগে থাকবে, যতক্ষণ না তুমি তার পূর্ণ ফল ভোগ করো। সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু কেউ কখনো পায় না, যতই চেষ্টা করুক না কেন। প্রতিটি মানুষ জীবনে বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, কিন্তু পরম সত্য এই, যা কিছু হয় ঈশ্বরের নির্ধারিত সময়েই তা সম্ভব হয়। সাধারণ মানুষ সব সময় সেই মহাপুরুষদের থেকে অনুপ্রেরণা নিতে চায়, যাদের কীর্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কিন্তু কেবল বাইরের অনুকরণ করলেই কেউ মহান হয়ে ওঠে না, যতক্ষণ না সেই মহান মানুষের আত্মশক্তি, ত্যাগ, শৃঙ্খলা ও ধৈর্যকে হৃদয়ে ধারণ করা যায়। পৃথিবী তোমাকে তেমনই দেখবে, যেমন দৃষ্টিভঙ্গি ও শক্তি নিয়ে তুমি নিজের পথে চলবে। তুমি যদি অন্যদের প্রতি ভালোবাসায়, সহানুভূতি ও সদ্ভাবে দৃষ্টিতে তাকাও, তাহলে অন্যরাও তোমার প্রতি তেমনই দৃষ্টিভঙ্গি পোষণ করবে। মানুষ যখন নিজের ভেতরের আকাঙ্ক্ষাগুলিকে সংযত করতে পারে না, তখনই সে অসৎ প্রবৃত্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। খারাপ অভ্যাসের জন্ম হয় তখনই, যখন আমাদের ইন্দ্রিয়বৃন্দ আমাদের চেতনার উপর প্রাধান্য পায় এবং আত্মার কণ্ঠস্বর হারিয়ে যায়।
বাহ্যিক সৌন্দর্যের মোহে পড়ে মানুষ নিজের আত্মিক উন্নয়নকে ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত যোগী। যেমন একটি ছোট প্রদীপ গভীর অন্ধকার দূর করে দিতে পারে, তেমনি জ্ঞানীর একটি ক্ষুদ্র আলোকরশ্মিও আমাদের অন্তরের অজ্ঞানতা দূর করতে পারে। যখন বিশ্বাস ও বিবেকের প্রদীপে মনো অন্ধকার দূর হয়, তখন জীবনের পথ নিজেই পরিষ্কার হয়ে যায়। যদি আপনি নিজের জীবনে ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের আলো জ্বালাতে পারেন, তবে অজ্ঞানতা ও ভয় আপনা আপনি বিলীন হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ উপদেশ এই যে অন্যকে নিজের শক্তির উৎস ভেবে নেবেন না। যারা বারবার অন্যের ওপর নির্ভর করে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং অন্তর থেকে দুর্বল হয়ে পড়ে। যতক্ষণ না অন্যের ওপর নির্ভরতা আপনার আত্মিক স্বাধীনতাকে আঘাত করছে, ততক্ষণ পর্যন্তই তা গ্রহণযোগ্য। যারা মনে মনে এই ভাবনায় স্বস্তি পায়, এই মানুষটা আছে, সে আমাকে রক্ষা করবে, সেই ব্যক্তিরাই সময় আসলে সবচেয়ে বেশি একাকী হয়ে যায়। যে নিজে জীবন সংগ্রামে জর্জরিত, সে কিভাবে আপনাকে সহায়তা করবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সহায় সেই যে আপনাকে কখনো একা ফেলে না, আর সে একমাত্র আমি। আপনার বিশ্বাস যদি ঈশ্বরের সঙ্গে আবদ্ধ থাকে, তবে তা আপনাকে কখনো দুর্বল হতে দেবে না। যখন মানুষ আন্তরিক হৃদয়ে ঈশ্বরকে ডাকে, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে সাহায্য পাঠান। পৃথিবীকে নিজের সহায় ভেবো না, এই পৃথিবী নিজেই অসহায়। যাদের কাঁধে ভর দিতে চাও, তারা নিজেরাও কারো না কারো খোঁজে রয়েছে। গীতার পঞ্চম শিক্ষা এই, ক্রোধ এক আগুন যা প্রথমেই নিজের ঘর জ্বালিয়ে দেয়। একজন রাগী মানুষের না কোনো বন্ধু থাকে, না কোনো স্থায়ী সম্পর্ক। সবাই তার থেকে দূরে সরে যেতে চায়, কারণ রাগের ফলে কেবল আঘাতই পাওয়া যায়। যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনের কোনো পরিস্থিতিকেই ঠিকভাবে সামলাতে পারে না। রাগের মুহূর্তে বলা কথা ও করা কাজ চরম অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেই প্রকৃতভাবে জগতের বিজয়ী। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ উপদেশ আমাদের এই শিক্ষাই দেয় যে ঈশ্বরে বিশ্বাস রাখো এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে তাকে হৃদয় থেকে স্মরণ করো। যখন তুমি ভক্তিভরে, শ্রদ্ধাভরে তাকে স্মরণ করো, তখন তিনি অদৃশ্য রূপে তোমার রক্ষা করেন। ঈশ্বর তোমার কথা শোনেন কি না, এই প্রশ্ন তখনও পর্যন্ত থাকবে যতক্ষণ না তোমার মধ্যে শ্রদ্ধা পূর্ণতা লাভ করে। যিনি নিঃস্বার্থ প্রেম আর আত্মসমর্পণের সঙ্গে তাকে ডেকেছেন, ঈশ্বর তাকে কখনো নিরাশ করেননি। যদি তুমি কারোর উপকার করো, তাহলে সেটা কখনো নিজের অর্জন বলে মনে করো না। উপকারের গর্ব করলে সেই কর্ম নিষ্ফল হয়ে যায়, আর তার থেকে জন্ম নেওয়া পুণ্য ধুলায় মিশে যায়। প্রকৃত উপকারী তো ঈশ্বর নিজেই। আমরা সবাই তার হাতে গড়া কেবল পুতুল মাত্র। যদি কোনো ভালো কাজ করার সময় তোমার মনে অহংকার জেগে ওঠে, তবে জেনে রেখো সেই পুণ্য বৃথা চলে গেল। যদি তুমি রাগের বশে নিজেকে ঈশ্বরের চেয়েও বড় বিচারক ভাবতে শুরু করো, তাহলে বুঝে নিতে হবে তুমি তার সৃষ্টি করা কর্ম নিয়মে বিশ্বাস হারিয়ে ফেলেছ। মনকে সন্দেহ দিয়ে কলুষিত করো না, কারণ সন্দেহ এমন এক বীজ যা বড় হয়ে বিভ্রান্তি আর দুঃখের বিশাল বৃক্ষে পরিণত হয়। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে, তার বিচার সময় ও কর্ম নিজেরাই করবে। তুমি শুধু তোমার চিন্তা ও কাজকে পবিত্র রাখো। উপকারের থেকেও মহান হয় পরোপকার, যেখানে কোনো লাভের আশা থাকে না, কেবলমাত্র সেবার অনুভব থাকে। চিন্তা করো না, চিন্তন করো। সমাধান সবসময় চিন্তনের গভীরে লুকিয়ে থাকে। মনকে সংযত রাখো, না হলে এই মনই তোমাকে ধীরে ধীরে তোমার পতনের দিকে ঠেলে দেবে। অশান্ত মনই মানুষের সবচেয়ে বড় শত্রু, আর নিয়ন্ত্রিত মন হয় তার সবচেয়ে আপন বন্ধু। জ্ঞান মানে শুধুমাত্র তথ্য নয়, সত্যিকারের জ্ঞান অভিজ্ঞতা ও বিবেকের সঙ্গে পরিপূর্ণ হতে হয়। যেই জ্ঞান জীবনকে বদলে দেয়, সেটাই সত্য জ্ঞান, আর এই জ্ঞান যত বেশি বিলাবে, ততই বৃদ্ধি পাবে। কাউকে বারবার সাহায্য করো না যতক্ষণ না সে নিজে দাঁড়াতে শেখে, নচেৎ তুমি তাকে সক্ষম নয়, নির্ভরশীল করে তুলবে। যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা করে কাজ করে, সে কাজেই আটকে পড়ে এবং আত্মার সঙ্গে তার যোগ ক্ষীণ হতে শুরু করে। মহানতা কখনো জাতি, পদ বা ধনে নির্ভর করে না, বরং কেবলমাত্র কর্মের উপর নির্ভরশীল। তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করে
এই পৃথিবী তোমার কাছে সুন্দর হবে না কুরূপ। এই জগৎ তোমাকে যেমন দেখা দেবে তা নির্ভর করে তুমি কিভাবে দেখছো তার ওপর। আমার, তোমার, ছোট বড়, নিজের, পর, এসব সবই কেবল মনের কল্পনা। যদি তুমি মনের এই বিভেদ মুছে ফেলতে পারো তাহলে বুঝে নিও সব কিছুই তোমার এবং তুমিও সবার হয়ে যাও। যে ব্যক্তি ফলের বাসনা ত্যাগ করে কেবলমাত্র তার কর্মে মনোনিবেশ করে সেই প্রকৃত সুখ ও আত্মিক শান্তির আস্বাদ পায়। বন্ধুদের বলি, যতক্ষণ তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারো ততক্ষণ কোনো বিপদ বা কষ্ট তোমাকে অন্তর থেকে ভেঙে ফেলতে পারবে না। সেই ব্যক্তি সত্যিকারের শান্তি পায় যে আমি, আমার, আমাকেই করতে হবে এই অহংকারময় ভাবনা থেকে নিজেকে মুক্ত করে দেয়। যে ব্যক্তি কোনো বস্তু, স্থান, জীব কিংবা মানুষের প্রতি প্রয়োজনের অতিরিক্ত মোহ পোষণ করে সে একদিন সেই মোহের কারণেই ভয়াবহ যন্ত্রণার শিকার হয়। সেই মানুষ সত্যিকারের সুখী যে সীমিত সম্পদেও আনন্দ অনুভব করে এবং লোভ, লালসা ও প্রত্যাশার ঊর্ধ্বে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার চঞ্চল মনকে বশে আনতে পেরেছে সেই ব্যক্তি প্রকৃত অর্থেই জীবনের আসল সম্পদ শান্তির যোগ্য হয়ে ওঠে। মন যদি অশান্ত হয় তবে সমস্ত দুঃখের মূল সেখানেই, আর যদি মন স্থির ও সুষম হয় তাহলে সেটাই আনন্দের উৎসে পরিণত হয়। বন্ধুগণ, ধৃতরাষ্ট্রের মতো উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করো। সংসারের কোনো বস্তুতে অন্ধ মোহ শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই নিয়ে যায়, তা সে সিংহাসনই হোক না কেন। যখন তুমি কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ো তখন সেই আসক্তি তোমার গোটা জীবনকে বিশৃঙ্খল ও যন্ত্রণাময় করে তুলতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মিক শান্তি ও স্থিতি কেবলমাত্র আধ্যাত্মিক জ্ঞানের দ্বারাই লাভ করা যায়, পার্থিব সঞ্চয়ের মাধ্যমে নয়। যত বেশি তুমি অন্যের কথায় মন দাও ততই তোমার আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে। তাই নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের পথ নিজেই তৈরি করো। সময় সীমিত, জীবন যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, তাই প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলার জন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করো এবং বর্তমানকে সৎ কর্মে উৎসর্গ করো। কি হবে আর কি হবে না এই দুশ্চিন্তায় ভেসে যেও না। কেবল তোমার কাজ করে যাও আর বাকি সব কিছু ঈশ্বরের হাতে সঁপে দাও। যত তুমি উত্তম কর্মে নিজেকে নিবেদিত করবে ততই ঈশ্বরের নিকটবর্তী হবে আর জীবনের পথ ততই সহজ ও প্রশান্তিময় হয়ে উঠবে। নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে প্রতিদিন অন্তত একজনের কল্যাণে কিছু করো এবং তাকে সত্যের পথে চলতে উদ্বুদ্ধ করো। যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে সে কখনোই ক্ষণস্থায়ী পার্থিব সুখের প্রতি আকৃষ্ট হয় না, কারণ সে জানে সবই ক্ষণভঙ্গুর। যা চলে গেছে তা অতীত, তা ধরে রেখে ভবিষ্যতের আলো হারিও না। অমূল্য এক অভিজ্ঞতা হয়ে ওঠে যখন আমরা বুঝি যা ঘটছে তা সৃষ্টির প্রকৃত পরিকল্পনারই অংশ, আর যা ঘটবে তাও নিশ্চয়ই কল্যাণময়ই হবে। এই বিশ্বাস হৃদয়ে গেঁথে রাখা উচিত। বন্ধুগণ, শুধু বেদ ও পুরাণ পাঠ করলেই কিছু হয় না যতক্ষণ না আমরা তাদের শিক্ষাগুলি জীবনে গ্রহণ করি এবং সেগুলোর অনুসরণ করি। রাবণের মতো একজন মহাপণ্ডিত শুধুমাত্র আত্মজ্ঞানহীনতার কারণে ধ্বংস হয়ে গেল। তার বুদ্ধি ছিল অন্ধকার ও কামনার দ্বারা চালিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সমস্ত জীবের প্রতি সমভাবে দৃষ্টিপাত করি। আমার কাছে কেউ প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়, সবার প্রতি আমার ভালোবাসা সমান। জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা অন্যদের কাছে পৌঁছায়। যে জ্ঞান সমাজের উন্নতির পাথেও না হয় তা শুধু আত্মগর্বের বস্তু হয়ে থাকে। তুমি ভয় পাও কেন? অকারণে চিন্তা করো কেন? আত্মা তো না জন্মায় না মরে, এটাই জীবনের চিরন্তন সত্য। মানুষেরই কর্ম তাকে ঈশ্বরের নিকটবর্তী করে তোলে অথবা দূরে সরিয়ে দেয়। তাই সতর্ক থেকো এবং সদা সৎকর্মে রত থেকো। যখনই এই পৃথিবীতে অধর্ম, অন্যায় ও অন্ধকার গাঢ় হয়
তখন আমি নিজে আবির্ভূত হই এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করি। যে ধান লোক দেখানো নয়, বরং কর্তব্যবোধ থেকে সম্পন্ন হয়, সেটাই সাত্ত্বিক দান নামে পরিচিত, এবং সেটাই আত্মার উন্নতির প্রকৃত পথ। যে তার চঞ্চল মনকে আয়ত্তে আনতে পেরেছে, সে যেন নিজ ঈশ্বরকেই লাভ করেছে, কারণ তখন আর কোনো বাইরের প্রভাব তাকে বিচলিত করতে পারে না। এমন জ্ঞানী ব্যক্তিকে দুঃখের ক্লেশ স্পর্শ করে না, সুখে সে অহংকারে গর্বিত হয় না, শীত গ্রীষ্ম কিংবা অপমান সম্মান তার চিত্তকে বিহব্বল করতে পারে না। সে যেন সমস্ত কিছুর ঊর্ধ্বে অপ্রভাবিত ও আত্মস্থ। যারা প্রকৃত জ্ঞানী, তারা এই সংসারের ক্ষণস্থায়িত্ব গভীরভাবে উপলব্ধি করেছেন, তাই তারা জন্মের চিন্তায় কাতর হন না, মৃত্যু ভয়েও বিচলিত হন না। তাদের মন স্থির ও আত্মায় নিমগ্ন থাকে। তারা জানেন আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না, শুধু দেহের পরিবর্তন ঘটে। বন্ধুগণ, এই জীবন নামক রথকে সঠিক পথে চালিত করতে হলে আমাদের উচিত বিনা দ্বিধায় আমাদের কর্তব্যগুলি পালন করা। গৃহস্থ জীবনে থেকেও যদি কেউ সত্য, সেবা ও ত্যাগের পথে চলে, তবে তাকেও তপস্বী গণ্য করা হয়, যেমন এক বনবাসী ঋষিকে করা হয়। ধর্মের প্রকৃত রূপ লুকিয়ে আছে আমাদের কর্তব্য পালনের মধ্যেই, নিষ্ঠা, সমর্পণ ও সততার সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না মানুষ নিজের অন্তরের দুর্বলতাগুলো চিনতে পারে, ততক্ষণ সে বাহ্যিক জগতের চ্যালেঞ্জে পরাজিত হতেই থাকবে। গীতার দশম উপদেশ এই কঠোর সত্যের দিকেই ইঙ্গিত করে যে বর্তমান যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু সে নিজেই হয়ে উঠেছে। ব্যবসা হোক বা সম্পর্ক, অফিস হোক বা বাড়ির চৌহদ্দি, সব জায়গায় মানুষ মানুষকেই ঠকানোর, ফাঁসানোর ও অপদস্থ করার প্রতিযোগিতায় লিপ্ত। পরস্পরের প্রতি বাড়তে থাকা ঈর্ষা, বিদ্বেষ ও হিংসা মানবতাকে গভীরভাবে আঁকড়ে ধরেছে। আজকাল সর্বত্র অনৈতিকতার আধিপত্য ছড়িয়ে পড়েছে। চুরি, প্রতারণা, অপরাধ সব যেন সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। যতই কলিযুগ নিজের চূড়ান্ত পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে, ততই শাস্ত্রে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলি সত্য প্রমাণিত হচ্ছে। এক সময় বলা হতো, একদিন মানুষ মানুষকে খেয়ে ফেলবে, এবং সেই দিন আজ এসে গেছে। এখন মানুষ একে অপরের ব্যবসা কেড়ে নিচ্ছে, চাকরি ছিনিয়ে নিচ্ছে, এবং এমনকি একে অপরের সুখও হরণ করছে। যে দুঃখী তাকে আরো কষ্ট দেওয়া হয়, আর যে সুখী তাকে জ্বালিয়ে নিচে নামানোর ষড়যন্ত্র রচিত হয়। মুখে সবাই মানুষ, কিন্তু মনুষ্যত্ব কোথাও দেখা যায় না। একবার এক ধনী ব্যবসায়ীর রাজপ্রাসাদ সম বাড়ির বাইরে এক ক্লান্ত, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ভিখারি এসে দাঁড়ায়। কেঁপে কেঁপে নম্রস্বরে সে বলে, শেঠজি, অনেক দূর থেকে হেঁটে এসেছি, গলা শুকিয়ে গেছে, একটু জল দিন না, না হলে প্রাণটা যাবে। শেঠজির উত্তর, এখন বাড়িতে কেউ নেই, চাকর এলে তখন জল নিয়ে যেও। কিছুক্ষণ পরে আবার ভিখারিটি মিনতি করে, শেঠজি, আমার অবস্থা খুব খারাপ, আশেপাশে কোনো ঘর ঘোরানাও নেই, অনুগ্রহ করে একটু জল দেন। শেঠজি আবার সেই এক উত্তর, বললাম তো লোক আসছে। তখন ভিখারির চোখে আর অসহায়তা ছিল না, ছিল জাগ্রত বোধ। সে শান্তভাবে বলে, আপনি নিজেই একটু সময়ের জন্য মানুষ হয়ে উঠতে পারেন না? বন্ধুগণ, এটাই তো আজকের যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কেউই মানুষ হতে চায় না, সবাই শুধু অন্যদের কাছ থেকে মানবতা আশা করে, কিন্তু নিজে কিছু দিতে চায় না। তাই আজকের যুগকে স্বার্থপর যুগ বলা হয়, যেখানে সম্পর্ক, আচরণ, আত্মীয়তা সবই স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে অন্যের প্রয়োজনীয়তা বানিয়ে তোলে, সেই নিজের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। গীতার একাদশ উপদেশ হল, জীবনে কখনো নিজেকে কারোর প্রয়োজনীয়তা বানিও না। যতক্ষণ তুমি আত্মনির্ভর, ততক্ষণ কেউ তোমাকে শোষণ করতে পারবে না। কিন্তু যেই মুহূর্তে তুমি কাউকে প্রয়োজনীয় মনে করতে শুরু করো, সেই মুহূর্ত থেকে সেই ব্যক্তি তোমার প্রভু হয়ে দাঁড়ায়। এবং এই প্রয়োজন শুধু টাকার বা বস্তুগত জিনিসের হয় না, সবচেয়ে বড় প্রয়োজন হয় মনের, আবেগের। যেদিন তোমার মন কারোর জন্য প্রয়োজনীয় হয়ে যায়, সেদিন থেকে তুমি তার মানসিক বন্দী হয়ে যাও। মনে রেখো, মা বাবা ছাড়া এই পৃথিবীতে কেউ সম্পূর্ণ নিঃস্বার্থ হয় না। বাকিরা যতক্ষণ তোমার থেকে কিছু পেতে পারে,
ততক্ষণই তোমার সঙ্গে থাকে। তাই জীবনে আত্মনির্ভরতা হলো সবচেয়ে বড় সম্পদ। গীতার দ্বাদশ উপদেশ আমাদের এই মহৎ শিক্ষা দেয় যে মানুষ ব্যর্থতার ভয়ে কখনো চেষ্টা করে না, সে জীবনে কখনো বড় সাফল্যের স্বাদ আস্বাদন করতে পারে না। ভয় পেয়ে যদি আমরা থেমে যাই, তবে আমাদের সমস্ত সম্ভাবনাগুলি সেখানেই শেষ হয়ে যায়। ক্রোধে বুদ্ধি বিভ্রান্ত হয়, বিভ্রান্ত বুদ্ধি সিদ্ধান্ত নিতে পারে না, এবং সিদ্ধান্তহীন ব্যক্তি ধীরে ধীরে পতনের পথে এগিয়ে যায়। তাই ক্রোধ, লোভ ও বিভ্রম এই তিনটি মন থেকে একেবারে দূর করে দিতে হবে। প্রত্যেক সফলতা যেন একটি তালায় লোকানো থাকে, যেটিকে খুলতে 5টি চাবির প্রয়োজন হয়। সৌন্দর্যপূর্ণ চিন্তা, লক্ষ্যপূর্ব মনোযোগ, সম্পূর্ণ আত্মসমর্পণ, দৃঢ় সংকল্প এবং নিরবিচ্ছিন্ন প্রয়াস। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি শুধু কর্ম করবার অধিকারী, ফলের আশা তোমার নয়। যখন তুমি নিষ্কামভাবে কর্ম করবে, তখনই প্রকৃত সফলতা অর্জিত হবে। সুতরাং কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কারণ মানুষ যদি লোভ বা ভয়বশত কর্ম করে, তাহলে সে নিজের কর্মের মূল্য নিজেই কমিয়ে দেয়। যদি তুমি শান্তি ও সন্তোষ চাও, তবে আগে মনকে পবিত্র করতে হবে। খারাপ চিন্তাগুলিকে মন থেকে বের করে ভালো চিন্তাগুলিকে প্রবেশ করতে দিতে হবে। মনে রাখো, আমরা ঠিক সেই রকমই হয়ে উঠি যেমনটি আমরা ভাবি, শুনি এবং দেখি। তাই ভালো ভাবো, ভালো শুনো এবং ভালো মানুষের সঙ্গ করো। যে ব্যক্তি নিজের কাজকে নিজের সৌভাগ্য মনে করে, সে কখনো ফলের চিন্তা করে না, এবং এমন মানুষই তার কর্মফল প্রত্যাশার চেয়েও অনেক বেশি পেয়ে থাকে। তোমার স্বপ্নকে বাস্তব করতে গেলে প্রথমেই কল্পনার শক্তিকে জাগাতে হবে। তুমি যদি কল্পনা করতে পারো, তবে সেটিকে বাস্তবও করতে পারো। গীতার ত্রয়োদশ উপদেশ জানায় যে সম্পর্কে সীমারেখা ভেঙে যায়, সেখানে কেবল দুঃখ ও ধ্বংসই জন্ম নেয়। সম্পর্কের সম্মান ও মর্যাদা এই দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। যখন কেউ সেই মর্যাদাকে লঙ্ঘন করে, তখন সম্পর্কটি ধীরে ধীরে ভাঙতে শুরু করে। সম্পর্ক তখনই পর্যন্ত টিকে থাকে যতদিন দুজন মানুষ পরস্পরের সীমার সম্মান রক্ষা করে চলে এবং একে অপরের মর্যাদাকে আঘাত না করে। শেষ পর্যন্ত যে সম্পর্কে সম্মান, সীমা ও সমঝোতা থাকে না, তার পরিণতি ধ্বংসই হয়। গীতার চতুর্দশ উপদেশ বলে, যখন কোনো সম্পর্কে সীমারেখা অতিক্রম করে ফেলা হয়, তখন ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার স্থানটি ধীরে ধীরে বিলীন হয়ে যায় এবং সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। কেউ বয়সে, পদে বা অভিজ্ঞতায় যত বড়ই হোক না কেন, যদি সেই সম্পর্কের মর্যাদা রক্ষা না করে, তবে সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। বন্ধুরা, সেই সম্পর্কগুলোই দীর্ঘদিন টিকে থাকে যেগুলিতে পরস্পরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও সীমার গুরুত্ব থাকে। যে বন্ধনে একে অপরের সম্মানের কোনো যত্ন নেওয়া হয় না, সেই বন্ধন ধীরে ধীরে ভেঙেই যায়, তুমি যতই তা জোড়ার চেষ্টা করো না কেন। গীতার পঞ্চদশ উপদেশ আমাদের শেখায় যে এমন মানুষদের থেকে সতর্ক থাকা উচিত যারা সামনাসামনি তোমার মঙ্গলকামী হয়ে ওঠে, কিন্তু পেছনে থেকে তোমার ক্ষতি করার ছলচাতুরির পরিকল্পনা করে। শ্রীকৃষ্ণ বলেন, এরা সেই রকমের ঘোড়া মতো যেগুলি ওপর থেকে মধুর ও নির্মল মনে হয়, কিন্তু ভিতরে বিষে ভরা থাকে। তুমি হয়তো তাদের আপন ভেবে বুকে জড়িয়ে ধরো, কিন্তু তারা ভিতরে ভিতরে তোমার আত্মাকে বিষিয়ে ফেলে। এই ধরনের দ্বিচারী মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই প্রজ্ঞার কাজ, কারণ তাদের সঙ্গে সর্বদা প্রতারণার আশঙ্কায় ভরা থাকে। গীতার ষোড়শ উপদেশ বলে, নিজের অনুভূতিগুলি সবার সামনে প্রকাশ করা সবসময় লাভজনক নয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার হাসির আলোকে সহ্য করতে পারে না, আর তোমার কান্নার জলে লবণ ছিটিয়ে দিতে তৈরি হয়ে বসে থাকে। প্রতিটি ব্যথা সবার সামনে বলো না, কারণ এখানে সবাই সহানুভূতির জন্য অপেক্ষা করে না, অনেকে শুধু তা উপভোগ করতে চায়। তোমার ক্ষত কেবল তাকেই দেখাও যে সেই ক্ষতকে বুঝতে সক্ষম। বাকি দুনিয়া তো কেবল বিনোদন খোঁজে। বন্ধুরা, তাই নিজের আনন্দ ও দুঃখের মূল্য বোঝো এবং কেবল তাদের সঙ্গেই ভাগ করে নাও যাদের মধ্যে রয়েছে প্রকৃত বোধ ও সহানুভূতির হৃদয়। গীতার সপ্তদশ উপদেশ ইঙ্গিত দেয় যে জীবনে কিছু নতুন ও শুভ সূচনা করতে হলে কখনো কখনো পুরনো, অপ্রয়োজনীয় ও প্রাণহীন অংশগুলিকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হয়। যখন কুন্তী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেন তিনি এত ভয়ঙ্কর যুদ্ধ ঘটালেন, তখন শ্রীকৃষ্ণ বলেন, যখন অন্যায় ও অধর্ম সীমা ছাড়িয়ে যায়, তখন সেই যুগের অবসান অনিবার্য হয়ে ওঠে।
ওঠে, যাতে সত্য ও ধর্মের জন্য একটি নতুন যুগের সূচনা করা যায়। যেমন পুরনো ও জরাজীর্ণ ভবন ভেঙে নতুন প্রাসাদ গড়া হয়, তেমনি জীবনে পুরনো কষ্ট ও নেতিবাচকতা পুরোপুরি সরিয়ে রেখে নতুন সূচনা করতেই হয়। গীতার অষ্টাদশ উপদেশ এই বাস্তবতাকে তুলে ধরে যে যখনই তুমি নিজেকে একা অনুভব করো, তখনই সত্যটি মনে রেখো যে তুমি একা এসেছিলে এবং একাই যাবে। জীবনের এই যাত্রায় যারা তোমার সঙ্গ দেয়, তারা একসময় তোমার সঙ্গ ত্যাগ করে, এমনকি তারাও যারা তোমায় জন্ম দিয়েছে। তাই অন্যদের থেকে কিছু আশা করা বন্ধ করো। যদি কেউ তোমায় ছেড়ে চলে যায়, তবে ভেঙে পড়ার কিছু নেই, কারণ শ্রীকৃষ্ণ বলেন, যেই আমাকে মানে বা না মানে, আমি প্রতিটি আত্মার সঙ্গে সর্বদা বিরাজমান। যখন গোটা দুনিয়া তোমার সঙ্গে না থাকে, তখন এইটুকু জেনে রেখো, পরমাত্মা তোমার অন্তরেই সদা উপস্থিত আছেন। গীতার ঊনবিংশ উপদেশ আমাদের সাবধান করে দেয় যে কখনো কোনো সম্পদ, পদমর্যাদা বা শক্তির অহংকার করা উচিত নয়। দুঃশাসনের মতো যারা নিজের যোদ্ধাদের শক্তির গর্ব করে, তাদের শেষ পরিণতিও অবধারিতভাবে ধ্বংসে হয়। পরাজয় ও বিনাশ ডেকে আনে সেই ধন ও শক্তির অহংকার, যা মানুষের দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে ফেলে, তার দূরদৃষ্টি লোপ পায়। অহংকারী নিমগ্ন মানুষ সর্বদা অন্যকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু একদিন সেই অহংকারী তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই জীবনে যতই উচ্চতা লাভ করো না কেন, নিজের স্বভাবের মাঝে বিনয় বজায় রাখো। গীতার ২০ ও অন্তিম উপদেশ আমাদের শেখায় যে মৃত্যু এমন একটি চিরন্তন সত্য, যাকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখা যেতে পারে, কিন্তু অস্বীকার করা যায় না। এই জীবন এক অস্থায়ী ভাড়াটে ঘর মাত্র, আর আত্মা চিরন্তন, অবিনাশী ও অমর। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর যা শেষ হয় তার পুনর্জন্ম অনিবার্য। অতএব মৃত্যু ভয় বা তার শোক সম্পূর্ণ অনর্থক। সত্যকে গ্রহণ করাই প্রকৃত প্রজ্ঞা, আর মিথ্যে আশার মোহে জীবনযাপন এক বিরাট ভুল। যে ব্যক্তি সত্য জানার পরও তাকে অস্বীকার করে, সে নিজেকেই প্রতারিত করে। এই কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, জীবনের এই অটল সত্যকে আত্মস্থ করা মানেই আত্মজ্ঞান লাভ করা। নিজস্ব মতবাদ যখন যাচাই বাছাই না করে অন্যের উপর চাপিয়ে দেওয়া হয়, তখনই তা ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব এবং সম্পর্কে ফাটলের সৃষ্টি করে। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যেন তার দৃষ্টিভঙ্গিকে চরম সত্য বলে না ধরে নেয়, কারণ প্রতিটি মানুষের চিন্তাভাবনা তার পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভরশীল। কামনা, ক্রোধ আর লোভ, এই তিনটি সেই দরজা যা মানুষকে সরাসরি পতন ও আত্মবিনাশের দিকে ঠেলে দেয়। যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করে, ততক্ষণ পর্যন্ত জন্ম ও মৃত্যুর অন্তহীন চক্র চলতেই থাকে। যেমন জ্বলন্ত অগ্নি খাঁটি সোনার পরিচয় দেয়, তেমনি জীবনের কঠিন পরিস্থিতি সাহসী ও ধৈর্যশীল মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে। মানুষের সবচেয়ে বড় সহচর কিংবা সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আর কেউ নয়, তার নিজেরই চঞ্চল মন। অতিরিক্ত ও সীমাহীন আকাঙ্ক্ষা ধীরে ধীরে মানুষের মানসিক শান্তি, ভারসাম্য ও আত্মিক স্থিতি কেড়ে নেয়। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে পরিশ্রম এবং আত্মচেষ্টা ছাড়া কোনো শুভ ফলের প্রত্যাশা কেবল একটি বিভ্রাম মাত্র। যদি আপনি ধর্মপথে অবিচল থাকেন, তবে ফলের চিন্তা না করে নিজের কর্তব্যকে নির্ভয়ে পালন করাই প্রকৃত জীবন। এবার শুনুন গীতার ২১তম উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই সংসারকে একটা বিশাল অশ্বত্থ বৃক্ষের মতো ভাবো, যার মূল উপরে এবং শাখা প্রশাখার নিচে বিস্তৃত। এই সংসার মায়া থেকে সৃষ্ট এবং এর শাখাগুলি ৩টি গুণ সত্য, রজ এবং তম থেকে গঠিত। মানুষ এই শাখাগুলিতে জড়িয়ে গিয়ে তার মূল উদ্দেশ্য ভুলে বসে। তাই এই সংসাররূপ বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যের দ্বারা কেটে ফেলা উচিত এবং সেই পরমধামের দিকে এগিয়ে যাওয়া উচিত, যেখানে একবার গমন করলে আর ফেরার প্রয়োজন হয় না। যে ব্যক্তি মোহ থেকে মুক্ত, অহংকার ত্যাগ করে নিজের ভিতরের কামনাগুলোকে প্রশমিত করতে সক্ষম হয়, সেই প্রকৃতপক্ষে সেই পরম পদ লাভ করতে পারে, যাকে ঈশ্বর প্রাপ্তি বলা হয়। বন্ধুগণ, গীতায় আরও বলা হয়েছে যে কখনো কি আপনার মনে হয়েছে এই বিশাল পৃথিবীর কোলাহলের মাঝেও আপনার ভেতরে কোথাও এক নিঃশব্দ ডাক উঠছে, এক অচেনা টান, যে টান আপনাকে বারবার প্রশ্ন করে, আমি কে, কেন আমি কষ্ট পাই, কেন বারবার একই ভুল করি, আর এই জীবনের আসল অর্থটাই বা কি? যেদিন মানুষ এই প্রশ্নগুলো সত্যি করে নিজের হৃদয়ের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, সেদিন থেকেই তার জীবনে এক নতুন দিশার সূচনা হয়। আর ঠিক সেখানেই উপস্থিত হয় শ্রীমদ্ ভগবদ গীতা, কোনো সাধারণ গ্রন্থ হিসাবে নয়, বরং এক জীবন্ত চেতনা হিসাবে, এক অন্তরের কণ্ঠস্বর হিসাবে।
গীতা শুধু যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলা কিছু কথা নয়। গীতা আসলে প্রতিটি মানুষের সেই অন্তর্দ্বন্দ্বের উত্তর, যে দ্বন্দ্ব আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু কাউকে বলতে পারি না। প্রতিটি ভয়, প্রতিটি সন্দেহ, প্রতিটি ব্যর্থতার মুহূর্তে গীতা নিঃশব্দে আমাদের পাশে দাঁড়িয়ে বলে, তুমি শরীর নও, তুমি আত্মা, আর আত্মা কখনো দুর্বল হয় না। যখন জীবন অন্ধকারে ডুবে যায়, চারদিকে ভর করে হতাশা, একাকিত্ব আর দিশাহীনতা, তখনই এক অদৃশ্য আলো আমাদের পথ দেখায়। সেই আলোই হল শ্রীকৃষ্ণের বাণী, যে বাণী শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য, যে বাণী শুধু পড়ার জন্য নয়, নিজের জীবনে ধারণ করার জন্য। গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি জাগরণের ধ্বনি। সে বলে, তোমার ভেতরে অসীম শক্তি রয়েছে, কিন্তু তুমি তা ভুলে গিয়েছ। সে বলে, দুঃখ চিরস্থায়ী নয়, ভয় চিরস্থায়ী নয়, ব্যর্থতাও চিরস্থায়ী নয়। চিরস্থায়ী শুধু তোমার আত্মা, তোমার সত্য, তোমার কর্ম। আজকের এই বিশেষ আলোচনায় আমরা শুধু কিছু কথা বা শিক্ষা শুনতে যাচ্ছি না। আজ আমরা এক আধ্যাত্মিক যাত্রায় পা রাখতে যাচ্ছি। এমন এক যাত্রা যা আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে, আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে এবং আপনাকে নিজের প্রকৃত সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। যদি আপনি কখনো মনে করে থাকেন আপনার জীবনটা বদলানো দরকার, যদি আপনি কখনো মনে করে থাকেন আপনার ভেতরে আরও কিছু আছে, যদি আপনি সত্যি শান্তি, সত্যি শক্তি এবং সত্যি জ্ঞান খুঁজছেন, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যই। শেষ পর্যন্ত থাকুন, মন দিয়ে শুনুন আর অনুভব করুন শ্রীকৃষ্ণের সেই দিব্য বাণী, যা যুগ যুগ ধরে অসংখ্য মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে এনেছে। আজ সেই আলো আপনার দিকেও ধীরে ধীরে এগিয়ে আসছে। কখনো কি আপনি অনুভব করেছেন যে যখন জীবন অন্ধকারে ডুবতে থাকে, যখন চারদিকে বিভ্রান্তি, ভয় এবং একাকিত্ব গ্রাস করে নেয়, তখন কোনো অদৃশ্য শক্তি ভেতর থেকে আপনাকে ধরে রাখে, পথ দেখায়? সেই শক্তিই হল শ্রীমদ্ ভগবদ গীতার। গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাণী, যা প্রতি যুগে, প্রতিটি পরিস্থিতিতে এবং প্রতিটি মানুষের জীবনের পথ প্রদর্শক হয়েছে। এটি কেবল ধর্মের বই নয়, এটি জীবন যাপনের শিল্প, সংগ্রাম থেকে লড়াই করার শক্তি এবং ভেতরের সুপ্ত চেতনাকে জাগানোর মাধ্যম। বলা হয়ে থাকে, যে ঘরে গীতার পাঠ হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের বাস হয়। কিন্তু আপনি কি জানেন যে গীতা কেবল পড়ার জন্য নয়, বরং বোঝার, অনুভব করার এবং নিজের জীবনে প্রয়োগ করার জন্য? এতে লুকিয়ে থাকা জ্ঞান এতটাই গভীর এবং এতই প্রভাবশালী যে যদি একবার মন থেকে এটিকে বুঝে নেওয়া যায়, তবে মানুষের পুরো জীবন বদলে যেতে পারে। দুঃখ, ভয়, চিন্তা, মোহ, অহংকার, ব্যর্থতা সব ধীরে ধীরে দূর হতে থাকে এবং জীবন শান্তি, ভারসাম্য এবং উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে থাকে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুনের মন বিচলিত হয়েছিল, যখন তাকে তার নিজের কর্তব্যই সবচেয়ে ভারী বোঝা বলে মনে হচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান আজও প্রতিটি সেই ব্যক্তির জন্য অমৃতের সমান যে জীবনের জটিলতায় আটকে আছে। গীতা আমাদের শেখায় যে আমরা শরীর নয়, আমরা আত্মা, আর আত্মা না জ্বলে, না মরে, না নষ্ট হয়। এই সংসারে প্রতিটি মানুষ কিছু না কিছু খুঁজছে, কেউ শান্তি, কেউ প্রেম, কেউ সফলতা, কেউ সত্য। কিন্তু সত্যিটা হলো, যতক্ষণ না মানুষ নিজেকে জানতে পারে, ততক্ষণ সে সবকিছু পাওয়ার পরেও অপূর্ণই থেকে যায়। গীতা সেই অপূর্ণতাকে পূর্ণতায় বদলে দেওয়ার পথ দেখায়। এটি আমাদের বলে যে কর্তব্য কি, ধর্ম কি, কর্ম কি এবং জীবনের আসল উদ্দেশ্য কি। আজকের এই বিশেষ আলোচনায় আমরা সেই অনুপম, সেই দিব্য এবং অমূল্য জ্ঞান নিয়ে কথা বলতে যাচ্ছি, যা শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের সারসংক্ষেপ। এই সারসংক্ষেপ আপনার চিন্তা ভাবনার পদ্ধতিকে বদলে দিতে পারে, আপনার আত্মাকে একটি নতুন দিশা দিতে পারে এবং আপনাকে সেই সত্যের কাছে নিয়ে যেতে পারে যা পাওয়ার জন্য ঋষি, মুনি, যোগী এবং সাধুরা যুগ যুগ ধরে তপস্যা করে এসেছেন। তো যদি আপনি সত্যি আপনার জীবনকে নতুন দিক দিতে চান, যদি আপনি ভেতরের শক্তিকে জাগ্রত করতে চান, যদি আপনি শ্রীকৃষ্ণের বাণীকে আপনার হৃদয়ে অনুভব করতে চান, তবে এই আলোচনাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আপনি কেবল কিছু শব্দ শুনতে যাচ্ছেন না, আজ আপনি সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীমদ্ ভগবদ গীতা শুধু একটি ধর্মের জন্য নয়, বরং পৃথিবীর প্রতিটি মানুষের এটি পড়া এবং বোঝা উচিত, যাতে তারা তাদের জীবনে সুখ, শান্তি এবং সফলতা অর্জন করতে পারে। বলা হয় যে ঘরে গীতার পাঠ প্রতিদিন পড়া হয় বা শোনা হয়, সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসতে থাকেন। শ্রীমদ্ ভগবদ গীতা সাক্ষাৎ ভগবানের দিব্য বাণী। এর মহিমা অপার, অপরিসীম। বাস্তবে এর বর্ণনা কেউ করতে পারে না। শেষ মহেশ গণেশও এর মহিমাকে পুরোপুরি বলতে পারেন না। সেখানে মানুষের তো কথাই নেই। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার জন্য পড়া কিছুটা কঠিন। তাই আজকের এই বিশেষ আলোচনায় আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায়ের 700টি শ্লোকের সারসংক্ষেপ নিয়ে কথা বলবো, যা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ গীতার সঠিক অর্থ বুঝতে পারবেন। তাই এই ভাবনাগুলো আপনি প্রতিদিন রাতে সবার আগে অবশ্যই শুনুন। তো চলুন জেনে নেওয়া যাক শ্রীমদ্ ভগবদ গীতার 700টি শ্লোকের সারসংক্ষেপ সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে স্থিত, সকলের আত্মা, সকল প্রাণীর আদি, মধ্য এবং অন্ত আমি সূর্য, আমি বেদের মধ্যে সামবেদ, দেবগণের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়গুলোর মধ্যে মন, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ, জলাশয়গুলোর মধ্যে আমি সমুদ্র, পর্বতগুলোর মধ্যে আমি হিমালয়। এই সমগ্র সংসারে তুমি যা কিছু দেখতে পাও সবই আমি। কোনো মানুষ হয়তো লক্ষ জিনিস জেনে ফেলুক, হয়তো সে পুরো জগৎকে জানুক, কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞানী। যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তবে খারাপ মনে করবেন না, কারণ তারা আসলে আপনার মূল্য জানেন না। যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে দেয় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই, আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে ছেড়ে দেয় তার চেয়ে দুর্বল কোনো সম্পর্ক নেই। সর্বদা শান্ত থাকুন, এতে আপনি আপনার জীবনে নিজেকে অনেক শক্তিশালী খুঁজে পাবেন। কারণ লোহা ঠান্ডা হলেই শক্তিশালী হয়, কিন্তু গরম হলে তাকে যে কোনো আকৃতিতে ঢালাই করা যায়। কোনো বিপদের সময় আপনাকে এই 7টি গুণ রক্ষা করবে: আপনার জ্ঞান, আপনার বিনয়, আপনার বুদ্ধি, আপনার ভেতরের সাহস, আপনার ভালো কর্ম, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। আত্মা সবসময় জানে যে কি সঠিক আর কি ভুল, কিন্তু মানুষের সামনে চ্যালেঞ্জ হলো মনকে বোঝা। কঠিন সময় মানুষ একা হয়ে যায়, কিন্তু কঠিনতার কারণেই সেই ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠে। যে আপনাকে সম্মান দেয় তাকেই সম্মান দিন। ক্ষমতা দেখে মাথা নোয়ানো কাপুরুষতার লক্ষণ। হে অর্জুন, যিনি কখনো হর্ষিত হন না, কারোর প্রতি বিদ্বেষ রাখেন না, শোক করেন না, কামনা করেন না, যিনি শুভ এবং অশুভ সকল কর্মের ত্যাগী, সেই জ্ঞানী মানুষ আমার কাছে অতি প্রিয়। আমাকে পাওয়ার 3টি উপায় আছে: ধ্যান যোগ, জ্ঞান যোগ এবং কর্মযোগ। আর এই সবগুলোর মধ্যে কর্মযোগ সবচেয়ে প্রধান। কারোর ওপর বিশ্বাস করতে হলে তাদের কথায় নয়, তাদের কার্যকলাপের দিকে মনোযোগ দিন। রাগের সময় একটু থেমে গেলে এবং ভুলের সময় একটু নমনীয় হলে জীবন আরো সহজ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে জানতে পারে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে মানুষ শ্রীমদ্ ভগবদ গীতাকে পড়ে এবং সে অনুযায়ী কাজ করে, তার সমস্ত দুষ্কর্মের প্রভাব শেষ হয়ে যায়। যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে পথভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের ইচ্ছাগুলো বুদ্ধিকে পথভ্রষ্ট করে দেয়। একজন বুদ্ধিমান ব্যক্তি তিনি, যিনি অন্যকে দেখে তাদের বৈশিষ্ট্য থেকে শেখেন, তাদের সাথে তুলনা বা ঈর্ষা করেন না। অস্ত্র কেবল শরীরকে আহত করে, কিন্তু শব্দ আত্মাকেও আহত করে দেয়। যে মানুষ নিজেকে পরমাত্মা থেকে আলাদা মনে করেন না এবং নাই শরীর থেকে নিজের কোনো সম্পর্ক মানেন, তিনি চিরকালের জন্য জন্ম মৃত্যু থেকে মুক্তি পান। যে ব্যক্তি আধ্যাত্মিক সচেতনতার শিখর পর্যন্ত পৌঁছেছেন, তার পথ হল নিঃস্বার্থ কর্ম, এবং যিনি ভগবানের সঙ্গে সংযুক্ত হয়েছেন, তার পথ হল স্থিরতা ও শান্তি। মানব কল্যাণই শ্রীমদ্ ভগবদ গীতার প্রধান উদ্দেশ্য। তাই মানুষের উচিত নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, যে তোমাকে ধোঁকা দেয় তুমি তাকে ত্যাগ করো। যে জায়গায় আপনার সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয়, নইলে মানুষ আপনাকে দুর্বল এবং নির্বোধ মনে করবে। যেখানে বৃষ্টি না হয় সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার না থাকে সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলে আমার কাছে সময় নেই, আসলে তাদের বিশেষ সম্পর্কের তালিকায় আপনার নামই নেই।
হে অর্জুন, যিনি বাস্তবে আমার শ্রেষ্ঠ জন্ম এবং কার্যকলাপকে বোঝেন, তিনি শরীর ত্যাগ করার পর পুনরায় জন্ম নেন না এবং আমার পরম ধামকে প্রাপ্ত হন। সেই ব্যক্তি যিনি সমস্ত ইচ্ছা ত্যাগ করেন এবং আমি ও আমারের লোভ এবং অনুভূতি থেকে মুক্ত হন, তিনি অপার শান্তি লাভ করেন। যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের শ্রদ্ধা নেই, সেই মানুষ জীবনে কখনো আনন্দ এবং সফলতা অর্জন করতে পারে না। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট, আর এটাই একটি অটল সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরকে করা প্রার্থনা থেকে মানুষের পরিস্থিতি বা ভাগ্য পরিবর্তন হোক বা না হোক, কিন্তু সেই প্রার্থনা থেকে মানুষের চরিত্রে অবশ্যই পরিবর্তন আসে। কথা এত মিষ্টি রাখুন যে কখনো ফিরিয়ে নিতে হলেও আপনার কাছে যেন কটু না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা জরুরি, নইলে মানুষ আপনাকে সেখানেও দমিয়ে দেওয়ার চেষ্টা করবে যেখানে আপনার অধিকার রয়েছে। কোনো এক মহাপুরুষই আত্মাকে আশ্চর্যের মতো দেখেন, ঠিক তেমনি অন্য কোনো মহাপুরুষই এর তত্ত্বকে আশ্চর্যের মতো বর্ণনা করেন, এবং অন্য কোনো অধিকারী পুরুষই এটিকে আশ্চর্যের মতো শোনেন, আর কেউ কেউ তো শুনেও এটাকে জানেন না। শ্রীকৃষ্ণ বলেন, সুখ দুঃখকে সমান মনে করা যে স্থির পুরুষকে এই ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ বিচলিত করে না, সে মোক্ষের যোগ্য হয়। যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারে না। দুর্বল আপনি নন, আপনার সময়, আর সময় সবার বদলায়। আপনি কেবল নিজের কর্ম করে যান। যিনি কখনো সংকট দেখেননি, তিনি নিজের শক্তির কখনো উপলব্ধি করবেন না। যারা অন্যের কষ্ট বোঝেন, যাদের মধ্যে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের আর জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করবেন না। কি জানি আপনি দিচ্ছেন নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছেন। অহংকারী মানুষের বংশ, বৈভব এবং প্রতিপত্তি তিনটেই চলে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসকে দেখে নিন। চুপ থাকার চেয়ে বড় কোনো জবাব নেই, এবং ক্ষমা করে দেওয়ার চেয়ে বড় কোনো শাস্তি নেই। যে মানুষের কাছে ধৈর্যের শক্তি আছে, সেই মানুষের শক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না। আমাদের বৃথা চিন্তা এবং মনের ভয় একটি এমন রোগ যার দ্বারা আমাদের আত্মিক শক্তি ছিন্ন ভিন্ন হয়ে যায়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয়, এবং নাই ভাগ্য এবং ঈশ্বরের ইচ্ছার মতো অজুহাতের ব্যবহার করা উচিত। যজ্ঞে বেঁচে থাকা অন্ন ভক্ষণকারী শ্রেষ্ঠ পুরুষেরা সব পাপ থেকে মুক্ত হয়ে যান, আর যে পাপী লোকেরা শুধু নিজেদের শরীর পোষণের জন্য অন্ন রান্না করে, তারা তো পাপই ভক্ষণ করে। অর্থাৎ যে লোকেরা ঈশ্বরকে স্মরণ না করে শুধু নিজেদের বেঁচে থাকার চিন্তার মগ্ন থাকে, তাদের চোর মনে করা উচিত। কেবল জ্ঞানই এক এমন অক্ষয় তত্ত্ব যা কোথাও, কোনো অবস্থাতে এবং কোনো কালেও মানুষের সঙ্গ ছাড়ে না। পৃথিবীতে যেভাবে ঋতুতে পরিবর্তন আসে, ঠিক সেভাবেই জীবনেও সুখ দুঃখ আসা যাওয়া করতে থাকে। যুদ্ধ হোক বা জীবন, সফলতা কেবল তিনটি অস্ত্রের মাধ্যমে অর্জিত হয়: ধর্ম, ধৈর্য এবং সাহস। কোনো মানুষ জন্ম থেকে নয়, বরং নিজের কর্মের দ্বারা মহান হন। কিছু পেতে হলে নিজের ওপর ভরসা করুন, কারণ অবলম্বন যতই সৎ এবং ভালো হোক, সঙ্গ ছেড়েই যায়। বন্ধু গরিব হোক বা ধনী তা মায়নে রাখে না, বরং সে আপনার খারাপ সময়ে আপনার কতটা সঙ্গ দেয় তা মায়নে রাখে। ধর্ম যাই হোক, ভালো মানুষ হন। বিচার আমাদের কর্মের হবে, ধর্মের নয়। সুখের জন্য কাজ করবেন তো সুখ মিলবে না, কিন্তু খুশি হয়ে কাজ করবেন তো সুখ অবশ্যই মিলবে। যখন আপনি অন্যের জন্য ভালো চান, তখন সেই ভালো জিনিসগুলো আপনার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনার মূল্য এ থেকে নির্ধারিত হয় না যে আপনি কি, এটি এ থেকে নির্ধারিত হয় যে আপনি নিজেকে কি বানানোর ক্ষমতা রাখেন। হাসি খুশি মন এবং হাসি খুশি মুখ, এটাই আসল সম্পদ। তিনি আপনাকে যতটা অপেক্ষা করাচ্ছেন, সময় এলে তিনি এত দেবেন যে সামলাতেও পারবেন না। কেউ আপনার সঙ্গ না দিলে হতাশ হবেন না, কারণ পরমাত্মার চেয়ে বড় কোনো সঙ্গী নেই। খুশি স্বাধীনতার ওপর নির্ভর করে, এবং স্বাধীনতা এই বিষয়ের ওপর নির্ভর করে যে আপনি কতটা সাহসী। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্ক বেশি দিন টিকে থাকতে পারে না। যদি কোনো ভুলের কারণে গতকালকের দিন দুঃখে কেটে থাকে, তবে তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না।
অনেক এমন লোক আছেন যারা কর্ম করতে করতেই পরম সিদ্ধি লাভ করেছিলেন। জনক প্রমুখ জ্ঞানী লোকেরাও আসক্তিহীন কর্মের দ্বারা পরম সিদ্ধি লাভ করেছিলেন। তাই মানুষের সবসময় ভালো কর্ম করা উচিত এবং ফলের আশা থেকে দূরে থাকা উচিত। হে অর্জুন, আমার এই 3 লোকে না তো কিছু কর্তব্য রয়েছে, আর নাই কোনো বস্তু প্রাপ্ত করার যোগ্য আছে, তবু আমি কর্ম করতে করতে নিজের কর্তব্যের নির্বাহ করি। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, যদি আমি কর্মগুলো করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করি তবে বড় অনর্থ হয়ে যাবে, কারণ মানুষ সব দিক থেকে আমারই পথের অনুসরণ করে। এই পৃথিবীতে পরাজিত মানুষের, কষ্টে থাকা মানুষের কোনো সাহায্য কেউ করে না, এবং যদি কোনো মানুষ সামান্য সফল হয়ে যায় তবে তাতে কেউ খুশি হয় না। তাই নিজের দুঃখ কাউকে বলবেন না এবং নিজের খুশি কারোর কাছে জাহির করবেন না। মানুষের আহার সর্বদা সাত্ত্বিক এবং ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। যে মানুষ এটা বোঝে না যে কি খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, কোথায় খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত, সে পরমাত্মাকে কখনো পেতে পারে না। যে মন্দবুদ্ধি মানুষ কেবল লোক দেখানোর জন্য বলে যে সে সমস্ত ইন্দ্রিয়কে বশ করে নিয়েছে, কিন্তু সে মনে মনে সেই ইন্দ্রিয়র বিষয়গুলোর চিন্তা করতে থাকে, সেই মানুষ মিথ্যাচারী অর্থাৎ দম্ভী বলে গণ্য হয়। যে পুরুষ প্রথাগতভাবে চলে না, সৃষ্টিচক্রের নিয়মগুলো পালন করে না, অর্থাৎ নিজের কর্তব্য পালন করে না, সেই ইন্দ্রিয়ের দ্বারা ভোগ উপভোগকারী পাপী পুরুষ বৃথাই জীবন ধারণ করে। কিন্তু যে মানুষ আত্মাতেই রমণকারী এবং আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার জন্য কোনো কর্তব্য নেই। আত্মার মানে এখানে সবচেয়ে বড় সত্য, এবং যে সত্যকে বোঝে, সত্যতেই খুশি হয়ে সত্যতেই থাকে, তার জন্য কোনো কর্তব্য নেই। কিন্তু এমন কেউ 1,00,000 কোটির মধ্যে একজন হয়। সেই মহাপুরুষের এই বিশ্বে না তো কর্ম করার থেকে কোনো প্রয়োজন থাকে এবং নাই কর্ম না করার থেকেও কোনো প্রয়োজন থাকে, এবং সম্পূর্ণ প্রাণীদের মধ্যেও তার স্বার্থের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। সোজা মানে হলো, যিনি পরমাত্মাকে পেয়ে গেছেন তিনি অন্য কোনো কর্ম কেন করবেন? যারা জ্ঞানী, যাদের কাছে ঈশ্বরের সত্য জানা হয়ে গেছে, তাদের এই দায়িত্ব হয়ে যায় যে তাদের কাজ করার পদ্ধতি থেকে যেন কারো মনে কাজ করার প্রতি অনাস্থা বা অপমান সৃষ্টি না হয়। তাই সেই জ্ঞানী লোকেদের জন্য এটি জরুরি যে তারা এমন উদাহরণ সামনে রাখেন যাতে প্রত্যেকে নিজের কর্ম, নিজের কর্তব্য করার জন্য অনুপ্রাণিত হয়। তামসিক গুণযুক্ত ব্যক্তি আলস্য বা ঘুম এই ধরনের কর্ম করে। রাজসিক গুণযুক্ত ব্যক্তি কথায় কথায় শৌর্য বা বাহাদুরি দেখানোর কাজ করে। কিন্তু জ্ঞানী মানুষেরা জানেন যে তাদের গুণই তাদের দিয়ে কর্ম করাচ্ছে, এবং যারা জ্ঞানী নন তারা বোঝেন যে সবকিছুই তারাই করছেন। ছুঁড়ে ফেলে দিন সেই সম্পর্কগুলোকে গভীর সমুদ্রে, যেগুলোতে সময় এলে স্বার্থ এবং মানের দুর্গন্ধ আসে। যদি সঠিক অর্থে আপনি আপনার জীবন পরিবর্তন করতে চান, তবে সবার আগে আপনাকে আপনার মন পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ যেমন আপনার মন থাকবে তেমনই আপনার ভাবনা হবে, এবং যেমন আপনার ভাবনা হবে তেমনই আপনার জীবন হবে। যে চলে যাচ্ছে তাকে যেতে দিন। সে আজ যদি থেকেও যায় তবে কাল চলেই যাবে। আপনি যত সরল, সোজা এবং নরম মনের হবেন, ততই চতুর এবং অসৎ লোকেদের দ্বারা দাবিয়ে দেওয়া হবেন। জীবনে সবকিছু আবার পাওয়া যেতে পারে, কিন্তু সময়ের সাথে হারানো সম্পর্ক এবং বিশ্বাস আর ফিরে পাওয়া যায় না। বিশ্বাস কেবল তার ওপরেই করুন যে তার রক্ষা করার যোগ্য। কিছু মুহূর্তের সঙ্গ তো সব বহনকারীরাও দিয়ে দেয়। সৎ লোকেদের ওপরও ততটা বিশ্বাস রাখুন যতটা ওষুধের ওপর রাখেন। নিঃসন্দেহে তারা কিছুটা তিক্ত হবে, কিন্তু আপনার জন্য উপকারী হবে। সেই লোকেদের থেকে দূরত্বই ঠিক যারা আপনার নৈকট্যের কখনো কদর করেনি। বড় তিনিই হন যিনি ছোটদের কষ্ট বুঝতে পারেন। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন। প্রতিটি সম্পর্কের আলাদা আলাদা সীমাবদ্ধতা থাকে, কিন্তু যখন আত্মসম্মানের কথা আসে তখন সেখানে প্রতিটি সম্পর্ক শেষ করে দেওয়াই উচিত হয়। সকালের ঘুম মানুষের উদ্দেশ্যকে দুর্বল করে তোলে। গন্তব্য অর্জনকারী লোকেরা কখনো দেরি পর্যন্ত ঘুমায় না। সাহায্য একটি এমন ঘটনা, করলে মানুষ ভুলে যায় আর না করলে মানুষ মনে রাখে। প্রতিটি মানুষ দুটি লোকের কাছে সবসময় হেরে যায়, এক নিজের পরিবারের কাছে এবং অন্য নিজের পছন্দের মানুষের কাছে। মূর্খ মানুষ নিজের তো ক্ষতি করেই, কিন্তু যে তার সাহায্য করে তারও ক্ষতি করে। নিজের জীবনে এত ব্যস্ত হয়ে যান যে অনুতাপ, দুঃখ, ঘৃণা, ভয়ের জন্য সময়ই না থাকে।
যদি কেউ বিশ্বাস ভাঙে তবে তাকেও ধন্যবাদ দিন। তারা আমাদের শেখায় যে বিশ্বাস ভেবেচিন্তে করা উচিত। জীবনে সুখ শান্তি চান তো নিজের সমস্যা এবং সমালোচনাকে নিজের ওপর চেপে বসতে দেবেন না। জন্ম থেকে পাওয়া সম্পর্ক তো প্রকৃতির দান, কিন্তু নিজে তৈরি করা সম্পর্ক আপনার পুঁজি। এগুলোকে সামলে রাখুন। কোনো ব্যক্তির গুণ দোষের নির্ধারণ করার আগে নিজের দৃষ্টিকে নিরপেক্ষ এবং স্বচ্ছ করা আবশ্যক। কাউকে নিজের দুর্বলতা বলবেন না, কারণ প্রায়শই মানুষ অন্যের দুর্বলতার সুযোগ নেয়। জীবনে দুজন মানুষকে কখনো ভুলবেন না, একজন যিনি কষ্ট দিয়েছেন এবং অন্যজন যিনি কষ্টে সঙ্গ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না, যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সঙ্গে থাকব। তুমি কারো সামনে এতটাও ঝুঁকে যেও না যে সে তোমাকে নিচু মনে করতে শুরু করে। লোকেরা তোমার কদর তখনই করবে যখন তুমি তাদেরকেই তাদের মতো উপেক্ষা করতে শিখে যাবে। প্রদীপের জীবন এই জন্য বরণীয় নয় যে সে জ্বলে, বরং এই জন্য বরণীয় যে সে অন্যদের জন্য জ্বলে, অন্যদের দেখে জ্বলে না। সফলতা এবং ব্যর্থতা দুটোই জীবনের অংশ, দুটোই স্থায়ী নয়। জীবনের অর্ধেক অভিযোগ এমনিতেই দূর হয়ে যাবে যদি লোকেরা একে অপরের সম্পর্কে বলার পরিবর্তে একে অপরের সাথে কথা বলতে শিখে যায়। বিশ্বাস কারো উপর এতটুকু করুন যে সে তোমার সাথে ছল করার সময় নিজেকে দোষী মনে করে, এবং প্রেম কারো সাথে এতটুকু করুন যে তার মনে সর্বদা তোমাকে হারানোর ভয় বজায় থাকে। 4টি বেদের অর্থ নাও জানুন তো কোনো কথা নেই, কিন্তু সমজদারি, বোধ, জবাবদারি, দায়িত্ব, ওয়াহেদারি, আনুগত্য এবং ইমানদারি, সততা, এই 4টি শব্দের মর্ম বুঝে নিন, তবেই জীবন সার্থক হয়ে যাবে। সমবুদ্ধিযুক্ত পুরুষ পুণ্য এবং পাপ উভয়কেই এই লোকেই ত্যাগ করে, অর্থাৎ তাদের থেকে মুক্ত হয়ে যায়। যে কালে তোমার বুদ্ধি মোহরূপ কাঁদা ভালোভাবে পার হয়ে যাবে, সেই সময় তুমি সোনা এবং সোনার মতো এই লোক এবং পরলোক সম্পর্কিত সমস্ত ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে। হে অর্জুন, যে কালে মানুষ মনে স্থিত সমস্ত কামনাকে ভালোভাবে ত্যাগ করে এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকে, সেই কালে সে স্থিত প্রজ্ঞা বলে গণ্য হয়। দুঃখ প্রাপ্ত হলে যার মনে উদ্বেগ হয় না, সুখ প্রাপ্তিতে যে সম্পূর্ণরূপে স্পৃহাহীন এবং যার রাগ, ভয় ও ক্রোধ নষ্ট হয়ে গেছে, সেই মুনি স্থির বুদ্ধি বলে গণ্য হয়। যেভাবে কচ্ছপ সব দিক থেকে নিজের অঙ্গগুলোকে গুটিয়ে নেয়, ঠিক সেভাবেই যখন পুরুষ ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে সব দিক থেকে সরিয়ে নেয়, তখন তার বুদ্ধি স্থির এমন বোঝা উচিত। কার সাথে কখন এবং কতটা কথা বলতে হবে, যদি তুমি এটা বুঝে নিয়েছ, তবে তুমি তোমার জীবনের সার্থক হয়ে গেছ। কৃষ্ণ বলেন, জীবনে কখনো সুযোগ পেলে কারোর জন্য সারথি হন, স্বার্থপর হবেন না। ধর্মপূর্ণ হৃদয় ধর্মের পরামর্শ দেয় এবং অধর্মপূর্ণ হৃদয় অধর্মের পরামর্শ দেয়। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরকে মানে না, মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের কথা মানে না। সময় এলে সবাই পায়, সময়ের আগে পাওয়ার আকাঙ্ক্ষাই দুঃখের কারণ হয়। কারো প্রতি সত্যিকারের প্রেম থাকা পবিত্রতা এবং দিব্যতার প্রতীক। যা কিছু হয়েছে তাতে তোমার কোনো অবদান নেই, তাই তোমার সমস্ত পেরেশানি বৃথা। প্রতিটি জিনিসের শুরু আমার থেকে হয় এবং শেষও আমার কাছে এসেই হয়। ইন্দ্রিয় থেকে পাওয়া সুখ সত্যিকারের হয় না। ইন্দ্রিয়ের সুখ প্রথমে তোমাতে অমৃতের মিষ্টতা দেবে, কিন্তু পরে তোমার বিনাশ করে দেবে। কৃষ্ণ বলেন, হে মানব, তুমি তোমার জীবনকে সার্থক করতে পারো, কিন্তু এর জন্য তোমাকে আমার শরণে আসতে হবে। যদি তোমার কাছে আমার কথাগুলো অদ্ভুত লাগে, তবে তোমাকে তোমার দৃষ্টিকোণ পরিবর্তন করার প্রয়োজন আছে। এখন তুমি জিনিসগুলোকে সেভাবে দেখো না যেভাবে আমি দেখি। যদি একবার তুমি আমার উপর বিশ্বাস করো, তবে তোমাকে জীবনে কখনো হতাশ হতে হবে না। একবার যে আমার উপর বিশ্বাস করে, তার সঙ্গ আমি কখনো ছাড়ি না। যে ব্যক্তি আমার ভক্তদের সাথে ধোঁকা দেয়, তার জন্য আমি সবচেয়ে বড় শত্রু। যদি কেউ আমার ভক্তকে একবারও ধোঁকা দেয়, তবে জন্ম জন্মান্তর ধরে আমি তার উদ্ধার করি না। আমি প্রতিটি হৃদয়কে একটি মন্দিরের মতো দেখি। যে হৃদয় যত সুন্দর হয়, সেখানে আমি তত বেশি থাকি। শ্রী ভগবান বলেন, এই পৃথিবীতে তুমি প্রেম সবার সাথেই করো, কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বাস কারো ওপর করো না। যদি তোমাকে ভরসা করতে হয়, তবে কেবল পরমাত্মার ওপর করো। যখন তুমি শুরু করবে, স্বাভাবিকভাবেই তুমি ব্যর্থ হতে পারো।
অনেকবার তোমাকে পড়ে যেতেও হতে পারে, কিন্তু এর মানে এই হওয়া উচিত নয় যে তুমি সেই কাজ করা ছেড়ে দাও। একটি সময় আসবে যখন তুমি পরিপূর্ণ হবে এবং তোমার সমস্ত কাজ সফল হবে। এই কাজে আমি সব সময় তোমার সাথে দাঁড়িয়ে থাকব। আমি তোমার প্রতিটি ছোট বড় কর্মে সঙ্গ দেব। তোমার যা মন চায় তা করো, কিন্তু নম্রতা এবং সরলতার সাথে, অহংকারের সাথে নয়। এই পৃথিবীতে আসার পর আপনার প্রধান উদ্দেশ্য এখান থেকে মুক্ত হওয়া। কেবল সেই মানুষই মুক্ত হতে পারে যে নিজের কর্মে দৃঢ় সংকল্পের সাথে স্থির এবং সুখ দুঃখকে সমানভাবে সহ্য করে। যে মানুষ নিজের আত্মার কথা শুনতে পারে সে আমার সাথে কথা বলতে পারে এবং দেখতেও পারে। যে মানুষ আমাকে প্রতিটি জিনিসে দেখে এবং আমার থাকার অনুভব করে সে আমার সত্যিকারের ভক্ত। এমন ভক্তদের আমি